আমি শোনা যাচ্ছে ঠিক মতো? একটু কম কম শোনা যায়, একটু সাউন্ডটা বাড়িয়ে দিলে এটা কাজ করছে। এটা এই হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে না। আমি শুরু করে দিই। শোনা যাচ্ছে? আপনারা শুনতে পাচ্ছেন? সবাইকে শুভ অপরাহ্ন। শুভ অপরাহ্ন জানাচ্ছি। এতক্ষণ ধরে আমি ফর্মালিটিতে যাচ্ছি না স্যার। আমাদের এখানে আমাদের সেক্রেটারি স্যার আছেন, আরো সবাই আছেন। আর সামনে আপনারা যারা আছেন তাদের সবাইকে স্বাগত জানিয়ে শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। শোনা যাচ্ছে না কিন্তু, মজা পাচ্ছি না। ওইটা নিয়ে আসেন, ওইটা না, ওই কর্ডটা নিয়ে আসেন না, পুরাটাই। ওটা আসে কিনা? পুরা না, নিয়ে আসেন ওটা আসে কিনা? আরে এগুলো জানি একটা। অফ করে দিন। দেন দেন দেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি আমি ভাবছিলাম কি বলবো। এত ভালো ভালো বক্তার মধ্যে অনেকে অনেক সুন্দর কথা বলেছেন। আমি যখন হিসাব করলাম যে 18 বছর বিজনেস ফাইল এবং ডেইলি বিজনেস ফাইল, তো ডেইলি যদি চিন্তা করি তাহলে 6,770টা ফাইল এই বিজনেস ফাইলের আছে। আমি নারী, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার আরেকটা পরিচয় আছে খুব রিসেন্ট, সেটা হলো নারী সংস্কার কমিশনেও আমি একজন মেম্বার ছিলাম এবং আমার কাজ ছিল নারীর স্বাস্থ্যটাকে বের করে নিয়ে এসে সুপারিশ করা। আমার লেন্সটা নারীর। আমি যখন এই 6,000 6,500 ফাইল দেখবো বিজনেস ফাইলের, সেখানে নারীর উল্লেখ কতবার আছে, কত জায়গায় আছে, সেটা আমি দেখতে চাই আমার লেন্সটা দিয়ে। আমরা কেউ কিছু মনে করবেন না, আমি তো অনেক সভা অ্যাটেন্ড করি, অনেক জায়গায় থাকি। যারা কথা বলেন তারা মনে হয় ক্লিপলিঙ্গে কথা বলছেন। নারীর যে বিরাট বৈষম্য আমাদের সমাজের, সেটার উল্লেখ আমরা পাই না। আপনি যদি বিজনেসেই আসেন, আমরা যে প্রেজেন্টেশনটা করেছি ওখানে, সেখানে আমি আবার প্রাথমিক যে ভূমিকাটা থাকে সেটা পড়ছিলাম আবার সকালবেলা। এই যে বৈষম্য, আমি এমন কোনো জায়গায় যাব না যেখানে নারীর বৈষম্য নাই। নারী তার পাওনা পায় না, নারীর চাহিদার কথা কেউ বলে না, নারীর কষ্টের কথা কেউ বলে না, নারীর নির্যাতনের কথা আমরা একটা দিন বছরে সেলিব্রেট করি, তারপরে সম্পূর্ণভাবে ভুলে যাই। আমি ওকে গ্রিন চাষি বলে মনে রাখি, কামরুজ্জামান। ওর প্রেজেন্টেশনটার প্রথম পৃষ্ঠাটা দেখছিলাম, কতগুলো সুন্দর সুন্দর কথা আছে। ট্রাস্টেড ভয়েস, বিজনেস অ্যান্ড ইকোনমিক রিপোর্টিং। এই ইকোনমিক রিপোর্টিং এর মধ্যে ইকোনমিটা শুধু পুরুষের জন্য নয়, এটা নারীর জন্য। এবং দেখছিলাম যে নারীরা কোথায় তারা এমপ্লয়েড, তারা ফর্মালি কোথায় এমপ্লয়েড, আনইনফর্মালি কোথায় এমপ্লয়েড। ফর্মাল এমপ্লয়মেন্ট, ওর যদি একটা সার্টিফিকেট থাকে তাহলে সে সুযোগ সুবিধাগুলো পাবে, কিন্তু ওর যদি সার্টিফিকেট না থাকে, ওর যদি আইডি না থাকে, তাহলে কিন্তু ও সুযোগ সুবিধা পাবে না। এই লেন্সগুলো দিয়ে আপনারা দেখবেন। আমার বিজনেস গ্রুপের কাছে এখানে আমি আবার দেখছি 4 কোটি বিজনেস লিডার। এখানে আরো কি কি সব আছে, অনেক কিছু। অগ্রসর মান পাঠক। তো আমি সবাইকেই অ্যাড্রেস করতে চাচ্ছি যে আমার যে লেন্সটা আছে আপনারা সেই লেন্সটা তৈরি করেন এবং বৈষম্য দেখেন। শিশু বৈষম্য, নারী বৈষম্য, বৈষম্যটাকে দেখে আমি যদি সমান না করি, আমার কর্তব্য আমি করলাম না। আল্লাহ তাআলা কেন আমাদেরকে পড়াশোনা শিখিয়েছে? আমি বৈষম্য নিয়েই বেঁচে থাকবো, বৈষম্যটাকেই কালচার করে যাবো, সেই জিনিসগুলো আমি চাচ্ছি। আরো সুন্দর সুন্দর কথা আছে। আমরা একটা জিনিস যেটা হলো যে আমরা কিন্তু লিডার চাই। আমার এখানে স্যাররা বসে আছেন এবং আমি আমার বয়স যখন বলেছিল, কোনো অসুবিধা নাই, বয়সটা এটা আমার একটা এনকারেজমেন্টের। এখন আমি এটাকে গর্ব করে বলি, আমি বলি না যে আমি মিউজিয়াম থেকে উঠে এসেছি, বাট আমি এখানকারই মানুষ। এখানে এটা অবশ্য দানটা আমার কতখানি আমি জানি না, আমার প্যারেন্টের দান, আমার সৃষ্টিকর্তার দান, সেটা হতে পারে। তবে যেটা বলতে চাচ্ছি যে আমরা চাই যে আমরা আরো বেশি দিতে পারি, যতখানি আমার সময় থাকবে আমি যেন দিতে পারি, সেই জিনিসটা আমি সবসময় চাই। এখানে আরো কিছু কথা আছে, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, এগুলোর প্রত্যেকটার
মানে আছে, এত সুন্দর মানে। আপনি ধর্মে যে কোনো ধর্মে যান, এত সুন্দর করে এক্সপ্লেইন করা, সকালবেলা করবেন, সন্ধ্যায় পড়বেন, এখানে দুপুরে পড়বেন, রাত্রে পড়বেন। ট্রান্সপারেন্সিটা বুঝি না আমরা, অ্যাকাউন্টেবিলিটিটা বুঝি না, নৈতিকতাটা আমরা বুঝি না। আজকে আপনি কোথাও আপনার দলিল করেন, আপনার নাম 100 বার ভুল দিবে, আপনাকে বারবার যেতে হবে, ঘুষ দিয়ে আপনার নাম কারেক্ট করতে হবে। উইথ এনআইটি দ্য সেম থিং, ইচ্ছা করে ভুল লেখে। পানিশমেন্টটা হওয়া উচিত যে ভুল লেখে তার, নট যার নাম ভুল লেখা। তো এই জিনিসগুলো যদি আমরা ঠিক না করি, এইভাবেই কি চলতে থাকবে? আমার এটা বারবার প্রশ্ন। আর স্যার, একটু আপনি সামনে আছেন, আমি সাহস পেয়ে বলছি যে আমাদের লিডার দরকার। আমাদের যারা পলিসি মেকার, যারা ওই চেয়ারে, আমি মঞ্জুরুল করিম স্যারের সময় থেকে আমার ক্যারিয়ার শুরু হয়েছে। পরের দিকে যখন আমি রিসার্চ ইনস্টিটিউট ফাউন্ড করলাম আন্ডার দ্য মিনিস্ট্রি অফ হেলথ, মঞ্জুরুল করিম আমার ছিলেন। আমার হাজবেন্ডের কাছ থেকে আমি শুনি বার্ডের কথা, কুমিল্লা বার্ড, আক্তার হামিদ খান, হি ইজ স্টিল এ লিভিং লিডার। আমি কিন্তু এরকম লিডার চাই, আমার এক্সপেকটেশন অনেক বেশি। আমি যে চেয়ারে বসবে, বি দ্য লিডার। আপনি 2 বছর থাকেন, বদলির চেয়ার আপনারা, আমি বুঝছি, বাট ওই বদলির যে 2 বছর আপনি ওই চেয়ারে বসেছেন, মেক সামথিং দ্যাট উইল টক অ্যাবাউট ইউ, আপনাকে বাঁচিয়ে রাখবে। আপনি তো চলে যাবেন, আজকে বদলি হচ্ছেন শিল্প, কালি চলে যাবেন সোশ্যাল ওয়েলফেয়ারে। ডিজি সাহেব ছিলেন, শুনলাম যে উনি যে কোথায় যেন এসেছেন, ওই যে আমাদের আমাদের দুর্যোগে চলে গেলেন। সোশ্যাল ওয়েলফেয়ার করতে করতে দুর্যোগ। আচ্ছা, সোশ্যাল ওয়েলফেয়ার যদি উনি মনে রাখে, দুর্যোগেও সোশ্যাল ওয়েলফেয়ার করতে পারে। একটা কথার কথা, যেহেতু রিসেন্টলি আমরা প্রবীণ নিয়ে কথা বলছি এবং ওনাকে কয়েকবারই আমি এনেছি, এই জন্য কালকেই দেখলাম যে ওনার বদলি হয়ে গেছে, সো একটুখানি আমি হলো। আমাদের চাওয়া চাইতে হবে। আমরা সংগ্রামী জাতি, কোনো সন্দেহ নেই। নিজের দেশকে সংগ্রাম করে এনেছি, অনেক স্যাক্রিফাইসও করেছি, কিন্তু সংগ্রাম আমাদের শেষ হয়ে যায়। এই জিনিসটা আমাদের বারবার মনে রাখতে হবে। আমরা যারা এখানে বসে আছি, আপনি দেখেন, আমি যদি নারীকে আজকে খুঁজি এই ঘরটার মধ্যে, সৌভাগ্য যে রেড ক্রিসেন্টে হয়েছিলাম দেখে ডাকছিলেন আপনি, আর ওই আপা নারী নিয়ে কাজ করেন। আমি বজলুল ভাইকে ধন্যবাদ জানাতে চাই। হি ইজ দ্য অনলি পারসন যিনি বলেছেন যে নারীকে